প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের পরীক্ষার জন্য পশ্চাতের যে টেস্ট পেপার অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো আছে 126 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ এই তিনটি বিভাগের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজ ছিল সেটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা 126 নম্বর পেজটা আলোচনা করব। তো এখানে দেখো আমাদের বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, এখানে 90 নম্বর দেওয়া। বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 20টা আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। তো এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে যে প্রশ্নগুলো আছে এখানে আমাদের দেখো টোটাল যে প্রশ্নগুলো আছে এগুলোর প্রশ্ন কিন্তু উত্তর আমাদের যে বইতে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। এই স্কুলের শেষেই এই উত্তরগুলো দেওয়া আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। এই 20টা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তো সেজন্য আমরা এখানে এগুলো আলোচনা করলাম না, তোমরা বই থেকে এগুলো দেখে নেবে। এবং তারপরে যে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো এখানে 2-এর দাগে কী বলা হয়েছে, যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 1 × 16, এখানে 16 নম্বর দেয়। তারপর উপবিভাগ 2.1 সেখানে আছে কি একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, কার জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয়? তাহলে সেটা হচ্ছে কার? জাদুকর এটা বা মেজর ধ্যানচাঁদ। তাহলে কী হবে, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ লিখতে পারো, যে মেজর ধ্যানচাঁদ। তাহলে এটা হলো মেজর ধ্যানচাঁদ। এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা আছে দেখো, ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? তাহলে সেটা হবে কি সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? তাহলে বঙ্গভঙ্গ কবে রদ হয়? তাহলে হবে 1911 সালে। 1911 সালে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কী ছিল? তাহলে সেটা লিখবে কি, প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম ছিল ফুলতারা। এবং এরপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো, উপবিভাগ 2.2। এখানে 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 4 নম্বর দেওয়া হয়েছে। প্রথম বলা আছে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমডি উপাধি পান চন্দ্রকুমার দে। এটা এখানে তোমাদের কি বলা হয়েছে, ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা এখানে তোমাদের কী হবে, ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, উদ্বোধন পত্রিকায় বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়। তাহলে এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, বুড়িবালামের যুদ্ধ চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে হয়েছিল। তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে ঠিক ভুলগুলো হলো। এর পরবর্তী উপবিভাগ 2.3 সেখানে বলা আছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানেও 4 নম্বর দেওয়া হয়েছে। 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, রাধাকান্ত দেব। তাহলে রাধাকান্ত দেব এখানে মিলবে 4-এর সাথে। এরপরে দেখো রোগশেষটা মিলবে দেখো 1-এর সাথে। এর পরবর্তী প্রশ্ন, কুনওয়ার সিং, সেটা এখানে মিলবে সিপাহী বিদ্রোহ। এবং বেঞ্জামিন ব্র্যাডলি, সেটা এখানে হবে কমিউনিস্ট নেতা। এর পরবর্তী উপবিভাগ 2.4 কী বলা হয়েছে দেখো, এখানে আমাদের 2.4 বলা আছে, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তো এটা আমরা করবো না, ম্যাপ পয়েন্টিংটা চলে আসবে পরবর্তী প্রশ্ন। তো উপবিভাগ 2.5 সেখানে আমাদের 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে সেখানে দেওয়া আছে। প্রথম প্রশ্ন 2.5 বলা আছে কি, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো প্রথমে এখানে বিবৃতি বলা হয়েছে দেখো 2.5.1 বলা হয়েছে কি, আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃত। তো এখানে তোমাদের যেটা সঠিক হবে ব্যাখ্যা 2, এটা সঠিক হবে যে এগুলিতে সমসাময়িক কালের কথা তুলে ধরা হয়েছে বলে গুরুত্ব লাভ করেছে। পরবর্তী প্রশ্ন 2.5.2 কী বলা হয়েছে বিবৃতি, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। তাহলে এখানে যেটা দেওয়া আছে দেখো, এখানে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। তো এখানে তোমাদের যে বিবৃতিটা সঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 2, এটা সঠিক হবে যে ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিল। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে বিবৃতিতে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
1921 খ্রিস্টাব্দে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তো এখান থেকে যে আমাদের ব্যাখ্যাটা সঠিক হবে, ব্যাখ্যা 3 এটা সঠিক হবে যে বিশ্বভারতীকে তিনি বিশ্বভারতীয় মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দেখো সেটা বলা আছে কি, বিবৃতি 2.5.4 স্বাধীনতা লাভের পরও গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলিতে পর্তুগিজদের আধিপত্য বজায় ছিল। তো এখানে আমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে যে এই দেশীয় রাজ্যগুলি পর্তুগিজদের শাসনাধীনে ছিল। তাহলে এখানে আমাদের যে বিবৃতি এবং ব্যাখ্যা দেওয়া ছিল সেগুলো আমাদের হলো। তার পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে আমাদের 11টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে দেওয়া। 11টা প্রশ্ন 22 নম্বর দেওয়া আছে। 3-এর দাগে বলা আছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। তো এখানে আমাদের টোটাল 16টা প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করব নেক্সট পেজে। দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে, দেখো সামরিক ইতিহাস চর্চা কাকে বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি, স্থাপত্যের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। স্বামীজির নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্য কী। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল। তার পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো 3.6 যে বালাকোটের যুদ্ধ কবে কেন হয়েছিল। তারপরে আছে দেখো সভা সমিতির যুগ বলতে কী বোঝো। হিন্দু মেলার সীমাবদ্ধতা লেখো। তার পরবর্তী প্রশ্ন, তারকনাথ পালিত স্মরণীয় কেন। এর পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এবং দেখো তার পরবর্তী প্রশ্ন 3.11-তে কী বলা হয়েছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার বলতে কী বোঝো। সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়েছিল। বি আম্মা স্মরণীয় কেন। তার পরবর্তী প্রশ্ন, জাস্টিস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। অপারেশন বিজয় বলতে কী বোঝো। এবং পত্তি শ্রীরামুলু কে ছিলেন। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন, সেগুলো আলোচনা করলাম বিভাগ গয়ের। তাহলে এমসিকিউ ছিল, সেগুলোর প্রশ্ন তো তোমরা বই থেকে পেয়ে যাবে। বিভাগ খ এবং গ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম, এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।